বেশিরভাগ মানুষই ভালো কাজ বলতে বোঝে এমন কিছু যা তারা নিজেরা করে, কিন্তু আসলে আমরা দুই ধরনের কাজ করি। এমন কাজ যা আমাদের প্রভাবিত করে, আর এমন কাজ যাতে অন্যরা প্রভাবিত হয়। এই দুই ধরনের কাজ আছে। যখন আপনি নামাজ পড়েন তখন কে প্রভাবিত হয়? আপনি নিজেই। যখন আপনি দান করেন এটা আপনাকে প্রভাবিত করে, আবার অন্যকেও প্রভাবিত করে। যখন আপনি মিথ্যা বলেন এটা আপনাকে প্রভাবিত করে, কিন্তু এতে অন্য কেউ প্রভাবিত হয় না। এখন বিষয় হচ্ছে, আপনি যদি শুধুমাত্র এমন ভালো কাজের ব্যাপারে চিন্তা করেন যা শুধু আপনাকে প্রভাবিত করে, আর আপনার আশেপাশের মানুষরা এমন নয়, হয়তো অন্য কিছু করছে, তারা তাদের কর্তব্যে অবহেলা করছে, আর তারা যে তাদের দায়িত্ব অবহেলা করছে তা শুধু তাদেরকেই সমস্যায় ফেলছে না, বরং কাকে সমস্যায় ফেলছে? অন্যদেরকেও। আপনার অন্যদের প্রতিও দায়িত্ব আছে। সেই মুহূর্তে কথা বলা যখন আপনি দেখছেন আপনার চুপ থাকার কারণে হয়তো অন্য কেউ সমস্যায় পড়বে, এটা হলো তাওয়াসি বিল হক। আমাকে সত্যিকার অর্থেই তার পক্ষে দাঁড়াতে হবে, কারণ আমি যদি না দাঁড়াই তাহলে নিশ্চিতভাবে অন্য কেউ সমস্যায় পড়বে। ধরুন, পরিবারের ভেতরে যদি এমন হয়, আপনার বাবা হয়তো কোনো ভুল করেছেন, আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, পরিবারের কেউ হয়তো কোনো ভুল করেছে, তারা কোনো অন্যায় করেছে, কেউ হয়তো মোহর পরিশোধ করছে না, কিংবা সম্পত্তির সমান ভাগ করা হচ্ছে না, আর এটা আপনার সামনেই ঘটছে। আপনার ভেতরে তখন মনে হচ্ছে আমার কিছু বলা উচিত, আমার বলা উচিত যেটা ভুল। কিন্তু তখন আপনি ভাবেন এর ফলাফল কি হবে? তারা সবাই আমাকে বকা দেবে, তারা হয়তো আমাকে অহংকারী ভাববে, এমনকি আমার সাথে কথা বলা বন্ধও করে দিতে পারে। এরকম আরও অনেক কিছু হতে পারে। তাহলে বুঝতে পারছেন, যখন আপনি সত্যি কথাটা বলতে চান তখন আপনার মাথায় কী আসে? এই সব ফলাফল। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে ছাড় দিয়েছেন, তিনি আমাদেরকে সব ভয় ভীতি থেকে মুক্তি দিয়েছেন। এই কারণে আমাদের সকল ভয় দুশ্চিন্তা চলে যায় যখন আল্লাহ বলেন প্রথম অংশে, যখন আপনার ঈমান থাকে তখন কি হয়? তখন আপনি কাকে ভয় পান? শুধুমাত্র আল্লাহ, কেবল আল্লাহ। যখন আপনি ভালো কাজ করেন তখন শুধু ঈমান বাড়তে থাকে, আর যখন ঈমান বাড়তে থাকে তখন আপনার পক্ষে তাওয়াফি বিল হক করাটা সহজ হয়ে যায়। আর যদি আপনি অনুভব করেন যে তাওয়াফি বিল হক করাটা আপনার পক্ষে বেশি কঠিন, বলুন তো এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় আপনার ঈমান যথেষ্ট শক্তিশালী নয়, আপনার ঈমান যথেষ্ট দৃঢ় নয়। এই দুটি বিষয় একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। সত্যের পক্ষে দাঁড়ানো এবং কথা বলার সহজতা সরাসরি ঈমানের সাথে সম্পর্কিত, একেবারে সরাসরি শেষ অংশটা নিয়ে বলি। এই দুইটি বিষয় যেহেতু একটি অপরটির সাথে সম্পর্কিত, এখানে একটা হাদিস মনে করেছে, আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এটা হচ্ছে সবচেয়ে দুর্বল আমলের পরিচয়, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। তার মানে তিনি মানুষকে সত্যের প্রতি উৎসাহ দেয়া, সত্যের জন্য কিছু করাকে সরাসরি ঈমানের সাথে সংযুক্ত করেছেন। সুতরাং যখন আমরা বলি অমুসলিমদের এই সত্যের ব্যাপারে জানানো দরকার, সর্বোপরি সমাজের প্রতি কর্তব্য, এই সব কিছু ঠিক আছে, কিন্তু এর শুরুটা কোথায় হবে? এর শুরু হবে আমাদের নিজেদের ঘরেই। যদিও শুরু করার জন্য এটাই সবচেয়ে কঠিন জায়গা, তবু এখান থেকেই আমাদের তাওয়াসি বিল হক এর সূচনা করতে হবে। আমাদেরকে সকল অন্যায় ও ভুল ভ্রান্তির দিকে নজর দিতে হবে, সেই সাথে ঈমানের মৌলিক দিকগুলোর সাথে সাংঘর্ষিক বিষয়গুলোর প্রতি তাকাতে হবে, যা হয়তো আমাদের নিজেদের পরিবারে দিচ্ছে। আর আমাদেরকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তার আবশ্যিকভাবে প্রচুর ধৈর্যের প্রয়োজন হবে। তাই আল্লাহ আযজা ওয়া জাল্লা এই সূরা শেষ করেছেন এভাবে, তাওয়াসাউ বিস-সবর। সবর শব্দটির কয়েকটি অর্থ আছে। প্রথমে আমরা সবরের কয়েকটি অর্থ সম্পর্কে জেনে নিই। হ্যাঁ, সবর বলতে ধৈর্যও বোঝানো হয়, কিন্তু এ দিয়ে অধ্যবসায় বোঝানো হয়। অধ্যবসায় মানে হচ্ছে যখন পরিস্থিতি কঠিন হয়ে যায় তখনও আপনি এর সাথে লেগে থাকেন, তখনও আপনি তা চালিয়ে যান, এটাই হলো অধ্যবসায়। এই শব্দটি দিয়ে প্রতিশ্রুতিও বোঝানো হয়, অর্থাৎ আপনি কখনো আলসেমি করেন না, আপনি ঢিলেমি করেন না, আপনি প্রতিশ্রুতিবদ্ধ। যেন আপনি কোনো চাকরি করছেন আর প্রতিদিন আপনি সময় মতো হাজির হবেন, কিংবা কোনো অ্যাসাইনমেন্টের কাজে আছেন যা সময়ের মধ্যেই জমা দিতে হবে, এটাই হচ্ছে প্রতিশ্রুতি। এটা দিয়ে ধারাবাহিকতাও বোঝায়, অর্থাৎ আপনি প্রতিশ্রুতির এদিক সেদিক করেন না, প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, এটা ঠিক থাকে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সবরের সংজ্ঞায়ন করেছেন এভাবে, তিনি বলেছেন, সুসময় বা দুঃসময় আল্লাহ তাআলার প্রতি সমান আনুগত্য ধরে রাখাই সবর। আপনি যদি আল্লাহর প্রতি আনুগত্য ধরে রাখতে পারেন, সুসময় বা দুঃসময় যাই হোক না কেন, তাহলে আপনি সত্যিকারের সবরের চর্চা করছেন। এটাই হলো সবর।